হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? তো সকল যোগ্য চাকরি প্রার্থীর উদ্দেশ্যে আজকের আমার এই পূর্ণাঙ্গ ভিডিওটি দেখবেন এবং সকল মেধাবী ছাত্র আপনার জীবনে সাফল্যমণ্ডিত হবে। তো আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি, তো ভিডিওটি স্কিপ করবেন না, চলে আসছি মূল ভিডিওতে। তো এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো এখানে একটি নোটিশ জারি হয়েছে, যে নোটিশটি কি, যে এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর 01 DRC পূর্ব মেদিনীপুর অফ ফিলিং আপডেট ভ্যাকেন্সি ডিফারেন্ট ক্যাটাগরি দ্য পোস্ট অফ কোর্ট অফ পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এখানে স্টার্ট ডেট হয়েছে, ফর্ম ফিলাপের শুরু হয়েছে 1-2-2025 এবং শেষ হবে 28-2-2025, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফর্মটি ফিলাপ এই মুহূর্তে শুরু হয়ে গেছে এবং এটি চলবে 28-2-2025 এবং দিয়ে 176 কেবির একটি তারা পিডিএফ ডাউনলোড দিয়েছে। তো ঠিক আছে, তো তাই যারা যোগ্য কৃতি মেধাবী ছাত্র রয়েছে অতি অবশ্যই তোমাদেরকে বলবো আপনার ফর্মটি ফিল আপ করবেন এবং জীবনে সাফল্যমণ্ডিত হবে। তো এবার পিডিএফের দিকে ফিরে যাচ্ছি। তো নোটিশ সেকশানে যে দেখা যাক কি আছে। এখানে বলছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখানে 10 পাতার একটি নোটিশ জারি করেছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্ট, যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর বলেছে 01 DRC অর্থাৎ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কোর্ট পূর্ব মেদিনীপুর, ডেট অফ তমলুক 30 ডে অফ জার্নি 2025, 30 ডে অফ জানুয়ারি 2025। Application in online mode of invite from the eligible Indian citizen processing knowledge in the vernacular of the state of preparation at the panel filling up the following vacancy different category the post of judicial Purva Medinipur West Bengal. The appointment will be initially be made of temporary basis but are like to be made of permanent. The application must be submitted online the following website Purva Medinipur D Court D অর্থাৎ districtcourt.government.in coming from 1-2-2000 midnight. The last date submission on online application 28-2-2025 midnight, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে ফর্মটি এবং চলবে 28-2-2025 তারিখ পর্যন্ত, মধ্যরাত্রি পর্যন্ত ফর্মটি ফিল আপ চলবে। এখানে বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথম ভ্যাকেন্সি রয়েছে, এরা ভাগ করেছে, একদিকে পোস্ট রয়েছে এবং ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি রয়েছে এবং স্কেল পে ও রেখেছে। প্রথম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে 16 জন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি বের রয়েছে, যে আনরিজার্ভ রয়েছে একটি এবং আনরিজার্ভ EWS তার মধ্যে 2টি রয়েছে এবং UREC 2টি রয়েছে। এইভাবে কিন্তু 16টি সিট রয়েছে। SC রয়েছে 3টি, OBC রয়েছে একটি এবং SC EC একটি রয়েছে। তো টোটাল মিলে 16টি পোস্ট রয়েছে। পে স্কেল রয়েছে 22,700 থেকে 58,500 টাকা অ্যাজ পার পে ম্যাট্রিক্স ROPA 2019 অনুযায়ী। তারপর আছে ইংলিশ স্টেনোগ্রাফার নেওয়া আছে 9 জন নেওয়া আছে এবং বিভিন্ন ক্যাটাগরাইজ অনুযায়ী কিন্তু এখানে 9 জন নেওয়া আছে। এই আনরিজার্ভের ক্ষেত্রে একটি নেওয়া আছে এবং SCর ক্ষেত্রে 2টি নেওয়া আছে, OBCর ক্ষেত্রে একটি আর EX সার্ভিস ক্ষেত্রে একটি নেওয়া আছে। এইভাবে 9টি এখানে সিট সংখ্যা রয়েছে। তারপর হচ্ছে প্রসেস সার্ভার্স যে রয়েছে, এখানে 3 জন নেওয়া আছে, আনরিজার্ভের ক্ষেত্রে একটি এবং আনরিজার্ভ EC যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু একটি নেওয়া আছে এবং অপরটি রয়েছে OBC ক্যান্ডিডেট, তারা কিন্তু তার একটি পোস্ট রয়েছে। টোটাল মিলে এখানে 3টি পোস্ট। তাহলে আগেরটি ছিল লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 16টি পোস্ট এবং ইংলিশ স্টেনোগ্রাফার ক্লার্কের ক্ষেত্রে 9টি পোস্ট এবং অপরটি প্রসেস সার্ভার ক্ষেত্রে 3টি পোস্ট। যা স্কেল লেভেলটি আরও একবার বলে দিচ্ছি, 21,000 থেকে 54,000 টাকা লেভেল 5। আর আগে যেটা স্টেনোগ্রাফার ছিল তার পে লেভেল 10, অর্থাৎ এর স্যালারি একটু বেশি রয়েছে, 32,100 টাকা থেকে 82,900 টাকা স্কেল তার 10 লেভেল স্কেলে রয়েছে। আর গ্রুপ ডি পোস্ট রয়েছে, এখানে 18 জন নেওয়া হয়েছে, 5 জন আনরিজার্ভ EWS ক্ষেত্রে একটি রয়েছে এবং আনরিজার্ভ ECর ক্ষেত্রে একটি রয়েছে এবং EX সার্ভিস রয়েছে আনরিজার্ভ 2টি, একটি করে এইভাবে সিটটি রয়েছে। টোটাল পোস্ট রয়েছে 18টি। তাহলে 16টি, 9টি এবং 3টি, 18টি, এইভাবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী
কিন্তু এখানে টোটাল পোস্ট রয়েছে। তাই যারা কৃতি মেধাবী ছাত্র রয়েছে তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো অতি অবশ্যই তোমাদেরকে বলবো ফর্মটি ফিল আপ করবেন, এবং যার এজ লিমিটটি হচ্ছে যে কোনো ওয়েস্ট বেঙ্গলে যে কোনো স্টেট থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এজ লিমিট বলেছে ন্যূনতম 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 1 জানুয়ারি 2025 হিসাবে আপনাকে 32 বছর হতে হবে, এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ছাড় রয়েছে। ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে 1 ডে এখানে বলেছে যে এজ লিমিট অ্যাজ পার দ্য ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোড কনস্ট্রাকশন সার্ভিস রিকুয়ার্ড অ্যাপয়েন্টমেন্ট দ্য ডিসিপ্লিন অর এমপ্লয়ার রুলস 2015 যে রুল আছে সেই অনুযায়ী কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে 1 জানুয়ারি 2025 ক্যান্ডিডেট ক্ষেত্রে এজ অফ 18 ইয়ার্স অ্যান্ড অর্থাৎ 18 বছর নট ক্রস দেন এজ 35 বছর, অর্থাৎ 18 থেকে 35 বছর হতে হবে। সেটি শিডিউল কাস্টের ক্ষেত্রে 37 বছর, এবং ওবিসি যারা আছে তাদের ক্ষেত্রে 32 বছরের মধ্যে হতে হবে। আর ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্ষেত্রে কিন্তু 43 বছর, এবং সর্বনিম্ন হচ্ছে 40 থেকে 45 বছর, সেটা কিন্তু এসসির ক্ষেত্রে, এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু 43 বছর। আর 2025 জানুয়ারি 2025 হিসাবে বয়স থাকতে হবে। আর ক্যান্ডিডেট বিলং টু এক্স সার্ভিস ক্যাটাগরি তাদের ক্ষেত্রে তাদের রুলস অনুযায়ী ছাড় রয়েছে। এছাড়া বলেছে এজ রেকর্ডেড in the birth certificate issue the competent authority admit card or certificate madhyamik examination 10 standard equivalent examination issue by any recognized board counseling only expect করা হবে, ঠিক আছে। এবং কিছু স্পোর্টের কোটাও রয়েছে এখানে। তো এখানে বলেছে হকি রয়েছে, সুইমিং রয়েছে, ফুটবল রয়েছে এবং টেনিস রয়েছে। এইভাবে কিন্তু কোটাটি রয়েছে। তোমরা ফর্ম ফিল আপের আগে পুরো ডিটেলসটা পড়ে নেবে, ঠিক আছে। এখানে 10 পাতার একটি নোটিশটি জারি করেছে, এবং ফর আদার ক্যান্ডিডেট ক্লেম্পিং যে রিজার্ভেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এবার আসছে 1 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে 22 তারিখ অবধি। তো অতি অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করবে। আচ্ছা, সিলেবাস বলছে এখানে মেড অফ সিলেকশান কীভাবে যে প্রসেস রয়েছে, কীভাবে সিলেকশান করবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে। ফর দ্য ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে গ্রেড 3 অর্থাৎ ক্যান্ডিডেটকে অ্যাপ্লাই করতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে যিনি অ্যাপ্লাই করবেন তার সার্টিফিকেট নলেজ থাকতে হবে, কম্পিউটার অপারেশন নলেজ থাকতে হবে, এবং কোনো মাধ্যমিক অথবা কোনো এক্সামিনেশন কনক্লুডেড এনি রিকগনাইজড বোর্ডে ইনস্টিটিউট থেকে পাস করে থাকতে হবে। স্পিড থাকতে হবে 30 WPM, টাইপিং রাইটিং থাকতে হবে, এবং মিনিমাম সিবি 80 থেকে 30। আর ফর দ্য পোস্ট লোয়ার ডিভিশনের ক্ষেত্রে কিন্তু মাস্ট হ্যাভ পাস করতে হবে মাধ্যমিক পাস, সঙ্গে ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন কন্ডাক্ট বাই এনি রিকগনাইজড বোর্ড দ্য ইনস্টিটিউট, 1 নম্বর বলেছে। আর বলছে 2 নম্বর বলেছে মাস্ট হ্যাভ নলেজ থাকতে হবে ভার্নাকুলার অফ দ্য স্টেট। 3 নম্বরে বলেছে সিতে বলেছে ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার, সেই প্রসেস সার্ভার ক্ষেত্রে মিনিমাম আপনাকে মাধ্যমিক পাস 8 পাস, ন্যূনতম 8 পাস করতে হবে কোনো রেকগনাইজ মাদ্রাসা অথবা এনি রেকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউট থেকে, অর্থাৎ স্কুল থেকে। আর সেই সঙ্গে যে মাস্ট হ্যাভ নলেজ থাকতে হবে ভার্নাকুলার অফ দ্য স্টেট। ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি ক্যান্ডিডেটকে অ্যাপ্লাই করতে হবে ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8 ফ্রম এনি রিকগনাইজড স্কুল অর রিকগনাইজড মাদ্রাসা অথবা এনি আদার্স রিকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউট, মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট। মেড অফ সিলেকশান, এখানে সিলেকশন কিন্তু সকলকার কিন্তু লিখিত একটি পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু নেওয়া হবে। মেড অফ সিলেকশানটি বলেছে ইং স্টেনোগ্রাফারের ক্ষেত্রে এখানে ওমার শিট হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, এবং 25টি কোশ্চেন হবে, এবং এখানে 1 মার্ক নেগেটিভ মার্কিং রয়েছে। আর এখানে টায়ার 2, টায়ার 3 এবং টায়ার 4 ক্ষেত্রে বিভিন্ন ভাগ করা আছে, সেটা একটু দেখে নেবে। তো ভিডিওটি বোর্ডে থাকা হওয়ার জন্য আমি দেখাতে পারছি না, যাই হোক। আর পরেরটি বলেছে লোয়ার ডিভিশনের ক্ষেত্রে এদেরও কিন্তু একটি পরীক্ষা হবে। তাই তোমরা যারা ফর্মটি ফিল আপ করবে অতি অবশ্যই পুরো গাইড ডিটেলসটি কিন্তু জেনে নেবে। ভিডিওটি বড় থাকার জন্য বড় হওয়ার জন্য
কনভেনশনাল। এবার আসি ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে টার 1 ওমার অ্যান্সার্স বেসে কিন্তু MCQ টাইপ কোশ্চেন হবে। টোটাল মার্কস থাকবে 150টি কোশ্চেন ক্যারিং 2 মার্কস ইন দ্য ডাইরেকশন অফ দ্য এক্সামিনেশন উইল বি 60 মিনিট। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং 1 mark each following response will be 4 series question booklet. Marks obtained by the candidate in tier 1 shall not be carried forward in the further stage on the basis of the result tier 1 examination or basis the number of candidate maximum 10 times the of the vacancy shall be called for the tier 2 examination। এইভাবে কিন্তু তাদের সিলেবাসটা সাজিয়েছে, তোমরা একটু দেখে নেবে। তো এখানে 10 পাতার নোটিশটি দেওয়া আছে। এবার আছে নেম অফ দ্য পোস্ট, যে কী কী পোস্ট এখানে রয়েছে, আর যে অ্যাপ্লিকেশন যে ফিসটা রয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এখানে ফিসটা একটু কম রয়েছে। আনরিজার্ভ অ্যান্ড আদার ইনক্লুডিং SC ST EWS ক্ষেত্রে কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু 700 টাকা অনলাইন আপনাকে ফর্মটি ফিল আপ করার সময় পেমেন্ট করতে হবে। আর ST STর ক্ষেত্রে অ্যান্ড EWS ক্ষেত্রে 500 টাকা। দুর্বল যারা শ্রেণী তাদের ক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফির ক্ষেত্রে 800 টাকা এবং ST ST দুর্বল EWS এর ক্ষেত্রে কিন্তু 600 টাকা। আর প্রসেস সার্ভার ক্ষেত্রে 800 টাকা এবং SC ST অ্যান্ড EWS ক্ষেত্রে 600 টাকা। আর LDC লোয়ার ডিভিশন ক্লার্ক 800 টাকা এবং RS 600 টাকা। SC ST EWS ক্ষেত্রে 600 টাকা। আর জেনারেল ইনস্ট্রাকশন দ্য ক্যান্ডিডেট 1-2-2000 ফর্ম থেকে 28-2-2025 অবধি ফর্মটি চলবে ফর্ম ফিল আপ। এই মুহূর্তে ফর্মটি ফিল আপ চলছে। অফিসিয়াল ওয়েবসাইটটি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখুন। পূর্ব মেদিনীপুর districtcourt.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। তো বোঝাতে পারলাম, এই ছিল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তাই যারা রয়েছেন বেকার যুবক যুবিতার যারা রয়েছেন অতি অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করবে। আর ভিডিওটি যদি অতি অবশ্যই ভালো লাগে এবং পাশে থাকবে, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে একটি করে ভিডিও আপলোড করি। তো আপনাদের ভালোবাসা আমাকে অনেকটা এগিয়ে নিয়েছে, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ জ্ঞাপন করছি। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য একটি করে ভিডিও ছাড়ি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। এবং অতি অবশ্যই আপনার ফর্মটি ফিল আপ করবেন। এই ছিল আপনাদের জন্য মূল ভিডিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শুভরাত্রি, গুড নাইট।